একটা জিনিস দেখবেন, অনেকে বলেন কোনো সংস্কারই হয় নাই। তো আমি সবিনয়ে বলবো, এত অল্প সময়ে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি সংস্কার হয় নাই। এটা সবিনয়ে বলবো এবং অত্যন্ত জোরের সাথে বলবো। আমাদের শুধুমাত্র ফিনান্সিয়াল, ফিসক্যাল এবং ব্যাংকিং সেক্টরে যে রিফর্ম হয়ে, আমারটার কথা পরে বলছি, আইন মন্ত্রণালয় সেটা কি রেজাল্ট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যে ব্যাংকিং সেক্টরের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। আমাদের যে এক্সচেঞ্জ রেট, যে কোনো জায়গায় আপনারা দেখবেন, আমাদের উপমহাদেশেও যখন গণ অভ্যুত্থান হয়, এক্সচেঞ্জ রেটের আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। আমাদের এখানে কোনো ধরনের পার্থক্য হয় নাই। আমাদের রেমিটেন্স যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বেড়েছে। আমাদের দ্রব্যমূল্য স্থিতিশীল আছে। এগুলি কোনো সংস্কার আর পদক্ষেপ ছাড়া সম্ভব ছিল না। তো কোনো সংস্কার হয়নি এটা ঠিক না, যথেষ্ট সংস্কার হয়েছে সময়ের বিবেচনায়। হয়তো আরো হতে পারতো, কিন্তু আমরা মনে করি আমাদের সময়ের সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করি। আরেকটা হচ্ছে, যা হয়েছে সেটাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা। যেমন আপনারা দেখবেন পুলিশ সংস্কার কমিশন, বিশেষ করে যে আইনটা নিয়ে আমারও প্রচন্ড হতাশা আছে। যেরকম করতে চেয়েছিলাম করতে পারি নাই। সরকারে আছি, কোথায় বাধা আছে বলতে পারবো না। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সংস্কার নিয়ে নেতিবাচক কথা বললে বাড়তি ভিউ পাওয়া যায়, তবে কোনো সংস্কার হয়নি এটা ঠিক নয়। তিনি বলেন, প্রত্যাশা যদি 10 হয়, অন্তত 4টি অর্জন করা গেছে, যদিও পুলিশ সংস্কার প্রত্যাশা মতো হয়নি। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন শীর্ষক নীতি সংলাপে এসব কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, শুধু জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ বললেই বিচারক হওয়া যাবে না। উচ্চ আদালতেও সংস্কারের প্রয়োজন রয়েছে, যা সেখান থেকেই বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য প্রয়োজনীয় আইন করা হয়েছে। রুল অফ ল প্রতিষ্ঠায় আরও 5 থেকে 10 বছর লাগবে। নির্বাচিত সরকার এই ধারাবাহিকতা বজায় রাখলে জনগণ সংস্কারের সুফল পাবে।